গত বছরের 14 জুলাই শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোনে হওয়া কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে, যেখানে জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। কল রেকর্ডে শোনা যাচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারে যুক্ত সব আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেই মাধ্যম ধরেই এই অডিও রেকর্ডটি সামাজিক মাধ্যমে উঠে আসে, যদিও অডিওটির সত্যতা নিয়ে কোনো প্রমাণ পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটা ছাড়বো না, বলে দিচ্ছি অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু বাস্কেট যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোর বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। জি জি। আর ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি, লাঠি ছোটা নিয়ে হ্যাঁ, লাঠি ছোটাতে বেরোলে হবে না। আমি পুলিশ এবং বিজেপি আর সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং তার রাজাকার হইতে চাইছে, তো তাদের সবাই রাজাকার। জি জি, বলতে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছে, বা তোদের তাই করবো, একটা ছাড়বো না, বলে দিচ্ছি। জি, এই এতদিন আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তার আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। তা আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো, আর আমার ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে। ওই বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাচ্চার ভিতরে লোক রাখতে বলছি। জি, ভিতরে কিছু রাখা হবে, এবং এত বাড়াবাড়ি ভালো না, অসম্ভব। এবং বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরো 2-1টা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে মেলে। সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। কোন দেশে বাস করি আমরা, এদেরকে বাঁধতে পারছে তো সব থেকে। তোদের রাজাকারদের কি অবস্থা দেখিস, সব কিছু ফাঁসি দিচ্ছে, এবার তোদের চলবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদেরকে বহিষ্কার করে নিয়ে যাচ্ছে সব। এই ভিতরে আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার দেবে, যা হয়। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্ররা ছাত্র বাচ্চা ডাবলো কতগুলি বাইরে ফেলা দিল না। জি জি জি, ওই অ্যাকশন না অ্যাকশন উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখালাম এতদিন পর্যন্ত। এটা তো আমরাও তো সহনশীলতা। আমি ছাত্রদেরকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাও না, যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে। হ্যাঁ না, আদালত হবে না, আবার 24 ঘন্টা আলটিমেটাম। রাষ্ট্রপতি কেউ এরকম বলে যে 24 ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশ? হ্যাঁ, রাষ্ট্রপতি 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তো 0.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। কোনো অসুবিধা নাই, রাতেও জানাই, আমি সবসময় ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।